আজকের আমি আর একটা আইটেম করতে নিয়েছি, পরোটা স্যান্ডউইচ। ঠিক আছে, তাতে লাগছে আমার ময়দাটা হচ্ছে আপনার পরোটাটা করতে লাগবে ময়দার ভিতরে যেরকম সবাই দেয় ময়ান, জানেনই তো, লবণ, মিষ্টি, একটু খাওয়ার সোডা, পরিমাণ মতন যার যেরকম পরিমাণ সেটা করবেন। আমি জাস্ট আইটেমটা দেখাচ্ছি যে কি কি লাগে। আর হচ্ছে রিফাইন্ড তেল। আমার পুরটা করতে লাগছে আলু সিদ্ধ, ডিম, না সরি, ডিমটা গোলাতে লাগবে। পুরটা করতে লাগছে আলু সিদ্ধ, আপনার রসুন পাতা, পেঁয়াজ কুচি, যার যা পরিমাণ সেরম নেবেন, লবণ, মিষ্টি, কাঁচা লঙ্কা, রসুন। ঠিক আছে, এবার আমি ময়দাটাকে মেখে ডো করে নেব। মেন হচ্ছে আইটেমটা দেখিয়ে দিলাম, কারণ এরপরে কি করব সেটা তো দেখতে পাবেন। এইগুলো দিয়ে পুরো পুর করব, করার পরে ডিমটা গুলে পরোটার মধ্যে পুর দিয়ে সেটা দেখাবো, দিয়ে তারপরে ডিমের মধ্যে চুবিয়ে ভাজবো। আমি আগে এইটুকু দেখিয়ে নিলাম, কারণ সবটাই তো একার হাতে, গুছাতে সময় লাগে। এইটার জন্যে সবাই বলে 5 মিনিটে রান্না হয়, 5 মিনিটে ভাজা হয়, কিচ্ছু হয় না, প্রচুর সময় লাগে একটা গুছিয়ে গাছিয়ে করতে। ঠিক আছে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার আমি পুরটা করতে নিয়েছি। প্রথমে পেঁয়াজ কাটাটা ছেড়ে দেবো। সামান্য তেল লাগবে। পেঁয়াজটা একটু ভাজা হলে আলু সিদ্ধ আর বাদ বাকি পুরের ওইগুলো জিনিস সব দিয়ে দেবো। পেঁয়াজটা আদা ভাজা হয়ে গেছে, এবারে প্রথমে দিয়ে দেবো আলু সিদ্ধটা। একে একে সব মশলা যেগুলো আছে সব দিয়ে দেবো। শুধু আপনার রসুন পাতাটা একটু বাদে দেব। আলু সিদ্ধ দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। বেশি ঝাল বাচ্চারা খেলে তো বেশি ঝাল